নমস্কার বন্ধুরা। এখন কিন্তু এমন একটা খবর আসছে যে সরকারি কর্মীদের বেতন 50,000-এর নিচে আর থাকবে না, এমনটাই কিন্তু নবান্ন তরফ থেকে জানানো হচ্ছে। তো সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। তো দেখুন, 50,000 টাকার নিচে মাইনে হবে না সরকারি কর্মীদের। এবার এমনই সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। কড়া পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিভাবে বাড়ানো হবে বেতন? জানা গিয়েছে সপ্তম বেতন কমিশনের ঘোষণার কারণেই এক ধাক্কায় অনেক টাকা বাড়াচ্ছে রাজ্য সরকার, যার ফলে এবার ন্যূনতম বেতন হবে 50,000 টাকা। রাজ্য সরকারের তরফে এলো এমনই ঘোষণা। মারাত্মক হারে মূল্যবৃদ্ধির কারণেই এমনই সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এবার সরকারি কর্মীদের মন জয় করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আচ্ছা, বহুদিন ধরেই ডিএ নিয়ে আন্দোলন চলছে সরকারি কর্মীরা। বকেয়া ডিএ পেতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তারা। এছাড়া কেন্দ্র সঙ্গে রাজ্যের বেশ অনেকটাই ডিএ ফারাক রয়েছে। ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। এর ফলে বেশ অনেকটাই তফাৎ হয়ে গিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বেতনের মধ্যে। এবার সেই ফারাক ঘোচাতেই দারুণ ঘোষণা করতে চলেছেন মমতা সরকার। এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বেতন বাড়ানো হবে বলে সরকারি কর্মীদের এমনই জানা গিয়েছে বিভিন্ন মহলে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে অতি শীঘ্রই এই ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরেই সুখবর আসতে পারে সরকারি কর্মীদের জন্য। তো আশা করছি ভিডিওতে আপনি যথেষ্ট ইনফরমেশান পেয়েছেন এই ব্যাপারে, এবং যে বেতন কমিশন রয়েছে সেই বেতন কমিশন অনুযায়ী কিন্তু স্যালারি ইনক্রিজ হতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।